ফ্রেন্ডস, আপনার বাড়ির কাজ করার জন্য যদি আপনি ইট কেনার কথা ভাবছেন, তাহলে পরে আপনাকে ইটের সাইজ সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা অতি অবশ্যই প্রয়োজন। যদি আপনি ইটের সাইজ সঠিকভাবে না জানেন, তো আপনার কয়েকটি অসুবিধা হতে পারে। আপনার গাঁথনি মজবুত হবে না, আপনার গাঁথনির ভিতর সাইডে ফিনিশিং আসবে না, এবং আপনার গাঁথনি দেখতে ভালো লাগবে না, এবং প্লাস্টারের সময় দেখা যাবে যে মোটা মশলা চলে এসছে ভিতর সাইডে। তাই আপনি কয়েকটি বিষয় যদি জেনে রাখেন, তাহলে পরে আপনি সঠিক ইটটা কিনতে পারবেন এবং আপনার পয়সা অনেক সেভ হবে। এখানে যে ইটটা দেখানো হচ্ছে, এটা 10 ইঞ্চি লম্বা আছে, কিন্তু চওড়াতে 5 ইঞ্চি কম আছে। এখানে আমি দুটো ভাটা দুরকম ইট রেখে দিয়েছি, একটা সঠিক ইট এবং একটা ভুল ইট। এটা দেখুন 5 ইঞ্চি থেকে একটু চওড়া কম আছে। তো এইভাবে আপনি চেক করে নেবেন ইটটা, আর এই ভিডিওটা দেখার পরে আপনি পুরোটাই জানতে পারবেন। ঠিক ওইটা একটা ভাটার ইট এবং এটা একটা ভাটার ইট। এটা দেখুন 10 ইঞ্চিতে কম আছে, কিন্তু চওড়ার দিকটা দেখবেন একদম 5 ইঞ্চি আছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ইটটার লম্বা থেকে চওড়াটা বেশি। এইদিকে দেখুন পাক্কা একদম 5 ইঞ্চি। তো এরকম যদি হয়ে থাকে, এখানে গাঁথনিটা যদি আপনি খেয়াল করেন ভালোভাবে, এই ইটটা যে লম্বা দিকটা দেখছেন, এই লম্বা দিকটা 10 ইঞ্চি আছে, কিন্তু 10 ইঞ্চি কম আছে, কিন্তু চওড়ার দিকটা 5 ইঞ্চি আছে। এর ফলে কী হবে, আপনি যখন লম্বার গাঁথনি গাঁথবেন তখন 10 ইঞ্চির কম হয়ে গেল, সরি, যখন আড়ের গাঁথনি গাঁথবেন তখন 10 ইঞ্চির কম হয়ে গেল, যখন লম্বার গাঁথনি গাঁথবেন তখন 10 ইঞ্চির বেশি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন দুই মাথায় দুটো আড়ের ইট দেওয়া হয়েছে, এটা দেখুন বেরিয়ে আছে। মাঝের যে সামান্য গ্যাপটা দেখছেন, এটা কিন্তু গ্যাপ নয়, এটা ভিতরে সাঁটিয়ে দেওয়া আছে নিচে। দেখুন মোটামুটি আপনাকে কোয়ার্টার ইঞ্চির থেকে বেশি গ্যাপ রাখতে হবে, তবে আপনার মিডিলের জয়েন্টে কিন্তু মশলা ঢুকবে, আর সেই হিসাবে দেখলে ইটটা বেরিয়ে যাচ্ছে। এরপরে এটাতে দেখুন মিডিলে গ্যাপ আছে, অথচ ভিতর সাইডে ফিনিশিং আসছে। এর ফলে এটাতে কি বুঝছেন যে আপনি আড়ের চালে গাঁথনি করুন বা লম্বা চালে গাঁথনি করুন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে সুন্দরভাবে গাঁথনি করেন, আপনার ভিতর সাইড ফিনিশিং চলে আসবে। এখানে আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ইট কেনার সময়, এটা আমরা কোনো সময় খেয়াল করি না, যেটা প্রত্যেকেরই জানা প্রয়োজন। ইটের হাইটটা দেখে নেবেন 3 ইঞ্চি আছে কি না। যদি 3 ইঞ্চি হাইট থাকে, তাহলে পরে আপনার 10খানা গাঁথনিতে 3 ফুট হবে। আর যদি 3 ইঞ্চির কম থাকে, কোয়ার্টার ইঞ্চি কিংবা সামান্য পরিমাণে যদি কম থাকে, তো আপনাকে 3 ফুটে 11খানা গাঁথনি করতে হবে। এখানে আপনার প্রচুর পয়সা চলে যাবে, ইটের দাম দেখতে যাবেন না। আপনাকে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে, ইটের লম্বা যেন 10 ইঞ্চি হয় এবং চওড়া যেন 5 ইঞ্চির কম হয়, এবং ইটের হাইট যেন পারফেক্ট 3 ইঞ্চি হয়। সেই ইটটা যদি একটু দাম বেশিও পড়ে, আপনি চোখ মুজে নিয়ে নেন। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ইটের কোয়ালিটি 1 নম্বর 2 নম্বর ইট হয়ে থাকে, আপনাকে 1 নম্বর ইট নিয়ে কাজ করতে হবে, 2 নম্বর ইট নেবেন না, কারণ 2 নম্বর ইট অনেক ভেঙে যায়।